নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বৃষ্টি তো একদম কমে গেছিল, আবার বৃষ্টি কোথা থেকে যাই না চলে আসলো। আবার আজকে মানে কালকে থেকে একটু হালকা হালকা পড়ছিল, আজকে সকাল থেকে আবার খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টির মধ্যে আজকে আবার সোমবার, আমাদের নিরামিষ। তো নিরামিষে একটা পদ নিয়ে এসেছি। রোজই মাছ মাংস এসব আনা হয়, নিরামিষ কিছুই আনা হয় না বেশি সময়। তো আজকে নিরামিষ একটা রান্না নিয়েছি, আজকে হবে পোস্ত পটল। তো এটা বাড়ির সবাইও খেতে খুব ভালোবাসে, তোমাদের কাছে তার জন্য শেয়ার করতে চলে আসলাম। মায়ের হাতে রান্না পোস্ত পটল। তো কেমন মা রান্না করে তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো। আর আজকে পটলগুলো সাইজ দেখো কতটা বড়, সব রকমই আছে, ছোট বড় সব রকমই আছে। আর হবে সঙ্গে হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে, পুঁই শাক দিয়ে, আর মায়ের হাতের বড়ি। দেখো আমি ঘরে দিয়েছিলাম বড়ি, সেই বড়ি দিয়ে হবে আজকে পাঁচমিশালি সবজি পুঁই শাক দিয়ে, সেটাও দারুণ খেতে। আচ্ছা, নিরামিষ দিনেও কিন্তু এইসব খেতে দারুণ লাগে, তাই না? সবসময় আমিষের থেকে এইগুলো খেতেও খুবই ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, মা কীভাবে রান্নাটা করে। আর প্রতিদিন মাছ মাংস ভালো লাগে না, এক একদিন সপ্তাহে নিরামিষ হলে কিন্তু খুব ভালোই লাগে। আমার কাছে অন্তত ভালো লাগে, কে কেমন ভালো খায় জানি না। চলো পটলগুলো কেটে নেওয়া যাক। আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি, সবজিগুলো কাটা হয়ে গেছে, সবজিগুলো ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিই। ভাইরা বোনেরা, তোমরা এই বৃষ্টিতে কেমন আছো? যাকে যাকে বৃষ্টি এসতেছে, একটু রোদ উঠতেছে, আবার বৃষ্টি এসতেছে। পাতি ছেলের বিয়ে হচ্ছে। আগে বৃষ্টির মধ্যে রোদ উঠলে আমরা বলতাম যে পাতি ছেলের বিয়ে হয়, যখন বৃষ্টি নামতো তার ভিতরে রোদ উঠলে বলতাম যে পাতি ছেলের বিয়ে হচ্ছে। আজকে পাতি ছেলের বিয়ে হচ্ছে, এই জন্য সাজি খুঁজে বসে রয়েছি, দেখ বৃষ্টি কখন আসে, কোন দিন আসিবে বন্ধু, কইয়ে যাও রে। যদি বন্ধু যাইবার চাও, গাড়ের গামছা থুইয়ে যাও রে। কোন দিন আসিবে বন্ধু, কইয়ে যাও রে। বট বৃক্ষের ছায়া যেমন রে, আমার বন্ধুর মায়া তেমন রে। কোন দিন আসিবে বন্ধু, কইয়ে যাও রে। এই যে ডালির বড়ি কটা ভেজে নিয়েছি, আর এই যে পাঁচমিশালি সবজি, মিষ্টি কুমড়ো, আলু, পটল, গাজর, পুঁই শাক, এই দিয়ে যে পাঁচমিশালি সবজি কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তা সবজিটাকে রান্না করে নিই, তারপরে রান্না করবো পটল পোস্ত। আগে সবজিটা আমি করে নিই। সবজিটা হতে হতে কিছু মশলা বেটে নেব। দিয়ে দেবো কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, এবারে একসঙ্গে বেটে নেব। কাঁচা লঙ্কা বেটে নেব। ওই যে সবিতা কয়টা খাই গেল, আবার চিনি খাতে চাইছে, নিয়ে সব ওরে ওই দেখো বসে, দেখো এ রাজার ছেলে, রাজার ছেলে বসে আছে। ওই যে দেখো, চারিদিকে হনুমান। তুমি ভয় পাবো না? তুমি ভয় পাবা? আমি ভয় পাবো? তারপর ক্যামেরায় থাকবো, তাই ক্যামেরায় থাকবো, তারপর কি কানে জানি কি করলি, কান ক্যামেরা কানে কানে। তো এবার পোস্ত পটলটা করে নেবো, তার জন্য পটলটা ভেজে নিচ্ছি। তেল দিয়ে দেবো, পটলগুলো তেলে ভেজে নেবো। পটলের ভিতরে একটু চিরা আছে, এখানে চিড়ে দিয়েছি, মশলাগুলো দিতে দেবো। একটু হলুদ দিয়ে দেবো, লবণ। তো আপনারা অনেকে কমেন্ট করেছিলেন, মানে একজন কেউ দাদা ভাই হয়তো কমেন্ট করেছিল যে রোহিত, তোমাদের যে গেটের সামনে যে দুটো কাগজ ফুলের গাছ লাগিয়েছিলাম, তো কত বড় হয়েছে। তো এইটার জন্য আমি এলাম ওইটা দেখাতে। তো এই যে দেখুন, এই যে এটা এত বড় হয়ে গেছে প্রায় একটা, আর একটা এই যে এইটা
এটাও প্রায় বড় হয়ে গেছে, এটা একটা হয়েছে। তো এটাকে এই ছোট রাখলে অসুবিধা আছে, এটাকে বড় করে চওড়া করতে হবে। তো এখানটা আর একটা আছে, ওই যে এটাও বড় হয়ে গেছে। এই যে এখানে ফুল গাছের জন্য এটা দেখা যাচ্ছে না, এই যে এখানে দেখুন এটাও বড় হয়ে গেছে। তো এইটা চওড়া করব আরো, মানে আরো প্রায় ওই সামনে একটা যে খুঁটি আছে ওখানটা একটা খুঁটি থাকবে, আর এখানটা একটা খুঁটি রাখবো, দিয়ে চওড়া করে বাঁশের মতো নিয়ে করে বানাবো। তো গাড়ি আজকে বাবা ঢোকায়নি, কেননা এখানটায় পুরো কাদা, তাই জন্য। তো ওই জন্যই দেখাতে এলাম আপনাদেরকে আমি। তো এদিকে হনুমানও তাড়াচ্ছি, খুব হনুমান, আজকে প্রচণ্ড হনুমানের জ্বালাতন শুরু হয়ে গেছে। তো চলুন, বাদ বাকি মা তো রান্না করছে, রান্নাটাও দেখাবো আপনাদেরকে। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো এই তেলে রান্নাটা করে নেব। দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে, দিয়ে দেবো একটা টমেটো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা, সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নিয়েছিলাম। দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কা, একটু লবণ দিয়ে দেবো। পটলগুলো আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি, অল্প করে দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো একটু। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। অল্প জল দিলাম, মানে শুকনো শুকনো রান্নাটা মাখা মাখা হবে, ওই কারণে অল্প জল দিয়ে দিলাম। রান্না করছি পটল। পটল তুমি খাবে? হ্যাঁ, পটল বলো, শুনবে আবার মটন। তুমি রান্না করতে পারো না? কেন পারো? কি রান্না করতে পারো? আমি এগুলো পারো। কি করে রান্না করে, কি কি মশলা দেয়? তারপরে রান্না জল দিয়ে, তারপরে মরিচ দিয়ে, তারপরে কি মনছা রান্না করবে? ওই দিক দিয়ে যা, আস্তে আস্তে। পটল দেবো দাদা। এই যে চিনি রান্না করতে চলে এসছে। এইবার জলটা ফুটে গেছে, পটলগুলো দিয়ে দেবো। তো পোস্ত পটলটা হয়ে গেছে, নামিয়ে নেব। কি খাবো আমরা এখন? কি কি রান্না করেছে জানো তুমি? ভাত আর কি? মুখের দেন আচ্ছা। কি কি রান্না করেছে? আজকে মাছ না, আজকে নিরামিষ না, আমাদের সোমবারে নিরামিষ খাই, মাছ খাই না। এই তো আমরা ডাঁটা খাই, কুমড়ো খাই না। চলো আমরা ডাঁটা আর কুমড়ো খাবো আজকে না। কি কি রান্না হয়েছে দেখি। ভাত খেয়ে যাও। সব খেয়ে দাও। আমি ডাটা কি খাবে? ডাটা। ডাটা? ঠিক আছে, চিনিকে ডাটা দিন। ঘরে বড়ি খেলে ভালো হবে। বলিছে কি সুন্দর, দেখো দেখো বড়ি বড়ি ওই না খাই না আমি। খাইছে করে দিন। সেই ডালের বড়ি ওই ছাদের থেকে এসেছি। ওই ছাদের থেকে এই যে চিনির তরকারি, চিনির ডাটা, চিনির লঙ্কা ছাড়া তরকারি। লঙ্কা নেই, লঙ্কা নেই। ভাইয়েরা বোনেরা, আজ তো সোমবার, আমরা তো মাছ টাছ খাই না। তা আমি একটু আগে ভাত খাইছি চান টান করে, সেই জন্যই ওই পটল দেখে লোভ সামলাতে পারতেছি না, যে আমার ওই পটলের তরকারি দেয় একটু। এইসব আমরা আগে কোনোদিন খাইনি।
দাদের নঙ্গাস কিরম হয়েছে ভালো চিনি ভালো হয়েছে দাদা? কে রান্না করছে কে রান্না যেদিন স্নান করছে নাম করছে ও রান্না করছে আজকে। দিদির রান্না করছে আমি করছি আমি নান করবো তো ওইটা রান্না করেছে পটলটা, তাই বলতেছে আমি ওইটা রান্না করেছি। আমি হইতে পারলাম হ্যাঁ, তাই দাদা খেলে জিজ্ঞেস করো দাদা কেমন হয়েছে, হ্যাঁ? ঠিক আছে। তুমি রান্না করেছো আজকে? হ্যাঁ, কি রান্না করেছো? পটলটাও রান্না করছে এই পটল? হ্যাঁ, কেমন আছে পটল খাইনি তো কেন? খাইনি, তারপর বলবো। আজকে নিরামিষটা তোকে ভালো লাগতেছে। এটাও ভালো হয়েছে আমাদের ঘরে যে বড়িগুলো কত সুন্দর গলে গেছে, সব পুরো পুরো গলে গেছে, নরম। তোমার ডাটা কেমন হয়েছে? ভালো। কত তোমার তরকারি তো লঙ্কা ছাড়া, তোমার সবজি ভালো? হ্যাঁ, তুমি শুনবে ভালো আমারটাতে ভালো হয়েছে। ডাকে খেয়েছি ডাটা খাচ্ছ? তুমি কি বুড়ো হয়ে গেছো? বড় হয়ে গেছে? বড় চিনি বড় হয়ে গেছে, ওর বিয়ে দিতে হবে না? বিয়ে করবা কার সঙ্গে? আমার সঙ্গে? দুলাল? দুলালের সঙ্গে বিয়ে করবে না? করবে না। তাপস? তাপসের সঙ্গে বিয়ে করবে না? ও পঙ্কজের সাথে বিয়ে করবে না, দাদা দাদার সাথে। দূরস্তরে নলা বাড়িদের রুটি বুঝছো, সবসময় খাবার পানি দেয়। দুলাল তাই? কদিন পর আসে। তাই তো কবে বিয়ে দেবো? আজকে দেবো। কি কি লাগবে বিয়েতে? ছাড়ি শাড়ি? দাদার তোর বাস কি কি শাড়ি, দিতে হবে? দাদার শাড়ি নিয়ে এসো। বলো দাদা শাড়ি নিয়ে এসো। শাড়ি আর কি? দাদা শাড়ি এসো শাড়ি আর কি কি দিতে হবে তোমার বলো? গিফট গিফট? কি গিফট দিতে হবে? কেক? বিয়েতে কেক খায় নাকি এবার? বড় কেক আনবে বড় কেক আনবে। শাড়ি আর কেক হয়ে গেল, আর কিছু না? হ্যাঁ, বিয়ে যাবে তা লোকজনটা খাওয়াতে হবে না? বিয়ে করলে অনেক লোকের খাওয়াতে হবে। খাইলো পরে খাওয়াই। ওই ঝামেলার মধ্যে না- ওই ঝামেলা করে পরে খাওয়াতে। বিয়েটা তো হয়ে যাক। এই যে এইখানে ফেলো দাদা, এইখানে ফেলো। পটলগুলো চিরি চিরি দিয়েছে, এর মধ্যে কত সুন্দর মশলা ঢুকে গেছে, স্বাদ হয়েছে। এইগুলো তো আমরা আগে কোনোদিন করিনি। ক্যামেরা রান্ধতে কি করে, আমরা সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করতাম। এই পোস্ত মস্ত চিনতামও না। এর মধ্যে মশলাটা বেঁকেছে, কি সুন্দর হয়েছে দেখো। দেখো গো। বিয়ে শেষ করো ও বাবা, ভিডিওটা শেষ করে এবার। চিনি সব শিখে গেছে। তুমি বলো ভালো লাগলে ভিডিওটা, আজকের ভিডিওটা বলো। তো দেখাচ্ছি বলো। হ্যালো তোমাকে বন্ধুরা বলো, হ্যালো নাঙ্গা না পাবেন, কমেন্ট সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন, করবে ভালো থাকবেন, আর দেখো সুস্থ থাকবেন। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো, বিয়ে করতে হবে তাড়াতাড়ি। এই ভাত সব খেতে হবে, আমরা বিয়ে করবো না কিন্তু। তুমি বিয়ে করো না ঠিক আছে, বেলের সাথে বিয়ে করো বেলের সাথে কার সঙ্গে? দুলাল। বুলাল দুলালের সঙ্গে বিয়ে করবা? ও দুলালের বাবা, মেলা দুলালের পয়সা আছে। পয়সা আছে, ওই জন্য দুলালের সঙ্গে বিয়ে করবে। রং পাল্টাই গেল। তুলাম জামা কিনে দেয় শাড়ি ওরে বাবা, দুলাল জামা কিনে দেয়, শাড়ি কিনে। শালা, আমি এতগুলো শাড়ি কিনে দিলাম তোমাকে, জামা। দেখছো, হ্যাঁ, ওর মনে ছিল না বলে। আমি কত জামা কিনে দিছি তোমারে? ও দুলাল নবদ্বীপে সেই ইয়ে নিতেছে ওই জন্য, হ্যাঁ গুপি ড্রেস, ওই জন্য। আমি দেখলাম মোবাইলে বলে দেখেছো ড্রেস পরলো ড্রেস পরলো? ঠিক আছে, দুলালকে ফোন করবো আজকে, যে বিয়ে করতে হবে। তাহলে আমি আজকে আর খাবার পারবো না, দুলাল খাবারটা দেবে, আমি আনতে পারবো না। ঠিক আছে, দুলালের পয়সা আছে
দুলার কাছে পয়সা আছে, চিন্তা করো আমার নাতনের চিনির কি কথা, দুলার কাছে পয়সা আছে, তার সঙ্গে বিয়ে করবে। দুলালের বাড়ি চলে যাবা, দুলালে ফোন করতে যে আসবে তোমার নিয়ে চলে যাবে, ঠিক আছে? আমি আমি সূর্য হতে পারি, আমি একটা একটা শাড়ি কিনবে। শাড়ি কিনবে আমি নয়, দোলা যা করবে দোলাল কিনে দিবে, আমি কিনে দিতে পারবো না, ঠিক আছে? দোলালের সাথে চলে যাও। কেবল কইছে কি আমি বড় হয়ে গেছি, আমি সাইকেল চালাতে পারি, বাস চালাতে পারি। দুলাতে যাও। দেখে তো খুব ভালো মনে হচ্ছে, দেখা যাক। এর ভালো হয় না, এত সুন্দর। মশলা পাতি তো খাই না, তবু তো খুব ভালো হয়েছে। মশলা তো না, এ লোক সে পোস্ত আর দাদা জমবে, ঝাল 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 ঝাল। খাওয়াই দেবে। না না, তুমি হাতে ভরাবো না, হাতে ঝাল লাগবে, পরে মুখে লাগাবা, ঝাল লেগে যাবে। আমার খাওয়াই গেছে, এই যে হয়ে গেছে। তুমি তো খাও না ঝাল, সেদিন খাও না, বিশাল হয়েছে, বিশাল কুমড়োর সাথে খাই, সুন্দর হয়েছে। কুমড়ো তোমার কুমড়ো খাই, কুমড়ো দেয় না তোমাকে, কুমড়ো দেবো না তোমাকে। ভাইয়েরা বোনেরা, একটু আগে খাইছি, কিন্তু ওই পটল দেখিয়ে আমি আর লোভ সামলাতে পারিনি, তাই খালি পটল দিয়ে কটা ভাত খেলাম। সত্যি খুব সুন্দর হয়েছে, তোমরা এইভাবে রান্না করে খাইয়ে দেখবা, সত্যি ভালো লাগে। দেখো যাকে যাকে বৃষ্টি আসতেছে বলে আমরা বাইরে যেতে পারতেছি না, বাইরে দিয়ে একটু ঘুরে ফিরে মাঠে ঘাটে যাবো, কি করে যাব? 10 মিনিট 5 মিনিট পর পরে বৃষ্টি আসতেছে। দেখো আমাকে উঠোনে কি কাদা, এই ঘরে তা জল পড়ে, আর ওই একটা ছোট বাচ্চা নিয়ে কহান যাব, এই ঘরে বসে টুকটাক করে করতেছি। তবু তোমরা কেমন থাকো একটু জানাইও এই বৃষ্টিতে, আর ভালো থাকো, সুস্থ থাকো। আমরা ভিডিওটা এখানে এখন শেষ করতেছি। ভাইয়েরা বোনেরা, কাল আসতেছি আর একটা ভিডিও নিয়ে, তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কেমন থাকো জানাইও কমেন্টে।